সন্ধেবেলার জলখাবারে বাচ্চা থেকে বড় সকলেই আমরা পাস্তা বা নুডলস খেতে কিন্তু খুবই ভালোবাসি। তো আজকের আমি তোমাদের সাথে এই পাস্তার একটা সহজ রেসিপি শেয়ার করতে চলেছি। কিভাবে এই পাস্তাটাকে আরও তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে খুবই টেস্টি উপায়ে বানানো যায়। তো চলো দেখে নিই। প্রথমে পাস্তাটাকে বয়েল করার জন্য এরকম একটা বোলে সামান্য পরিমাণে নুন দিয়ে জল দিয়ে এটাকে আমি বয়েল করে নিচ্ছি। তারপরে একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভাজার পর এরকম ব্রাউন কালার দেখতে হয়ে গেলে বাকি ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করছি। এতে রয়েছে কুচনো টমেটো, ক্যাপসিকাম এবং কুচনো গাজর। তো আমি এখানে কয়েকটা ফুলকপির টুকরো অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর তার সাথে অ্যাড করেছি কুচনো আদা এবং 1 কোয়া মতো রসুন। 1 কোয়া বলতে সিঙ্গেল একটা কোয়া রসুন আমি এতে কুচিয়ে অ্যাড করেছি। সবজিগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে ভাজার পর আমি এর মধ্যে নুন এবং হলুদ অ্যাড করলাম। অ্যাড করে কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি এটাকে। যেহেতু সবজিগুলোকে আমরা হাই ফ্লেমে দিয়ে ভাজছি, তাই যাতে এটা না পুড়ে যায় তাই সবজিগুলোকে বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে। তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি 200 ml মতো জল অ্যাড করলাম। যেহেতু আমি আজকের প্যাকেটের ইনস্ট্যান্ট পাস্তা ইউজ করছি, তো এর মধ্যে একটা টেস্ট মেকার দেওয়া ছিল, তো আমি এই টেস্ট মেকারটা এখন জলে গুলে নিচ্ছি, মানে ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে। তোমরা যদি বাজার থেকে খোলা পাস্তা ইউজ করে থাকো, তো এই সময় তোমরা সামান্য ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গুলে এর মধ্যে ইউজ করতে পারো। তাতে স্বাদের ডিফারেন্স হবে না। কেন সেটা আমি বলছি। আমি এর পরে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি তাতে বাজারের পাস্তা কিংবা প্যাকেটজাত পাস্তা এই দুটোর মধ্যে স্বাদের ডিফারেন্স খুব একটা হবে না। জলটা ফুটতে আরম্ভ করেছে, তো যাতে জলটা বেশি টেনে না যায়, তো এখন আমি এই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিজ এবং মিউনিস অ্যাড করছি, কারণ এই যে মিক্সারটা মানে যে প্যাকেটজাত মশলাটা, এটার মধ্যে তেমন কোনো স্বাদ আসে না, তো আমাকে আলাদা করে অ্যাড করতেই হয়। তাই বললাম যাদের মানে খোলা পাস্তা ইউজ করছো তাদের কোনো চিন্তার কারণ নেই। আর সামান্য পরিমাণে কাঁচা দুধ এর মধ্যে অ্যাড করছি। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, যখন চিজ অ্যাড করছিলাম তখন আমি 1 টুকরো বাটার অ্যাড করেছি। তোমরা যেরকম পরিমাণে পছন্দ করো সেরকম পরিমাণে বাটার অ্যাড করতে পারো, তাতে খুবই সুন্দর একটা স্বাদ আসে। বুঝেছো, গ্রেভিটা কি সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে, এটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখো, এটা এখন টেনে যাচ্ছে প্রায়, তো আমি এটাকে এখন বন্ধ করে দেবো। বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। তো সার্ভ হয়ে গেছে আমাদের গরম গরম ক্রিমি পাস্তা উইথ ভেজিটেবলস। তো দেখো কীরকম লাগছে, তোমাদের রেসিপিটা দেখেছো কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এটা খেতে খুবই টেস্টি, তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, দেখবে বাচ্চারা এটা খুবই পছন্দ করে। আর যদি ভালো হয় তো এরকম এলবো শেপের পাস্তাগুলো দিয়ে ট্রাই করো, ভীষণই সুন্দর হয় খেতে। তো রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগলো। আর এত দূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।